আল্লাহ বলে বাগরে খবরদার আমি আল্লাহ বলছি মুজাদ্দাদ আলফেসানি আমার বন্ধু কামড়ানো তো দূরের কথা তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি দেখবি কত কষ্ট তোকে দিয়ে থাকি জোরহাত করে দাঁড়িয়ে আছে নামাজ শেষে বলছে কিরে বাঘ 1 মাস খেতে দেয় নাই আকবরের বেটা জাহাঙ্গীর তুই আমাকে খাইস না কেন তুই তো ক্ষুধার্ত বাঘ চোখের পানি ফেলে বলে আল্লাহ আল্লাহর ওলি আপনি যখন নামাজে দাঁড়ান আমি বসেছিলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাঘ রে যদি কোন রকম আমার বন্ধুকে কামড়াস কামড়ানো তো দূরের কথা আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আসর থাকে তাহলে আল্লাহ আমাকে মহা সাজা দেবে যার জন্য গুরু আমারে কি রাখবেন করে বাবা তোমরা সবাই জানো তাই খালি আমি বললে দোষ হয় আমি দুই একটা লালন গীতি দিয়ে বুঝাই তরিকতের গান দিয়ে তাই কই পাকা বাউল আর গোলাম রব্বানির ওয়াজ শোন যত নাজায়েজ গান বক্তাদের মুখে আজকাল ঠিক কিনা বক্তা যারা তারা গান গাবে কেন যত রকম গান মোবাইল তুই করলি সর্বনাশ শাহজাদপুরের এক বক্তা ও একটা কবি টাইপের জীবনে মাদ্রাসার গেট দিয়ে যায় নাই শুধু ধারাই পাড়াই কথাবার্তা আর আমরা গান গাই আসিলে তুমি বাদশাহ হয়ে মারহাবা বলেন রহমাতাল লিল আলামিন দুনিয়া তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম কবি নজরুল লিখেছে ভাইরা আমার আমি আস্তে আস্তে ওয়াজের মধ্যে যাই যে গানটা আমি টান দিলাম গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী কামড়ানো তো দূরের কথা বাঘ আল্লাহর ওলির গোলাম বলে যেতে চাই সুবহানাল্লাহ এই বাংলার জমিনে যত বড়ই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত হোক বাংলার জমিনে কিছু করতে পারবে না মারহাবা বলেন জোরে বলেন বাংলার কোন অন্য জাতি ক্ষতি করতে পারবে নাকি কেন পারবে না আমাদের কারণে নয় আমরা হলাম চাপাবাজ যে যদি টাকা দেয় তখন ওই গীত গাওয়া শুরু করি কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন কোনো আন্তর্জাতিক জাতীয় চক্রান্ত কাজ হবে না তার কারণ যে দেশেতে ঘুমাই কত মারহাবা বলেন আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ এইভাবে একটা একটা করে ওলিদের কথা আজকে হবে বাহাউদ্দিন নকশবন্দের কথা হয়েছে খাজা গরিব নওয়াজের কথা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা হলো এখন কি বলে মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহের কথা হলো আস্তে আস্তে আমরা শুধু আজকে ওয়াজ শুনেই যাব ইনশাআল্লাহ তো ওয়াজও কাছে নাকি আসেনি তো ঠান্ডা জানি যাওয়ার না একটা তবারক দেশে দেয় হ্যাঁ দেয় নাকি আমাদের ওখানে আবার তবারক নিয়ে মারামারি হয় বুঝছেন কেউ 10 প্যাকেট একলাই নিয়েছে কেউ 5 প্যাকেট নিয়েছে আরে তবারক নিয়ে মারামারি করিস না তবারক না সুন্নাত নবীজির কাছে সাহাবায়ে কেরাম মহব্বতের সাথে খেজুর খেরমা নিয়ে গেছে নবীজি সব সাহাবীদেরকে বন্টন করে খাওয়াইছে নবীজির হাতের তবারক সবাই তো আশা করে তবারক না সুন্নাত মারামারি করিস না যাতে মারামারিটা থামে কেবল গাড়িতে উঠছি একটা ছেলে কয় 10টা টাকা নেন চা খাইলেন তুমি কি করো বলে আমি ক্লাস 9-এ পড়ি আমি ছাত্র জীবনে তুমি আমাকে 10টা টাকা দিচ্ছ কেন বলে হুজুর আপনার ওয়াজের মতন কোনো মৌলবি ওয়াজ করেনি ওয়াজটা শুনে আমার পাতটা ভরে গেছে মা বাপের খেদমত না নামাজের না কোন ওয়াজটা ভালো লেগেছে বলে হুজুর তবারক নামাজ সুন্নাত খুব মজা পেয়েছি আমি এত ওয়াজ থেকে এইটি মজা পেয়েছি বলে হুজুর আপনি যখন বলেছেন তবারক নামাজ সুন্নাত খোদার কসম 8 প্যাকেট লিছি আমি তুই যদি একলাই 8 প্যাকেট লিস্তে তাহলে বাড়িওয়ালার তো বদনাম হবে এই মৌলবি খবরদার টাকা ফেরত দে কি হয়েছে টাকা তুই তো দিলি চা খাইতে সকালে এক কথা বিকালে এক কথা কও কেন তুমি যে বললা সুন্নাত আমি যখন সুন্নাত বলেছো খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট লিব
তবারক আমরা নিতে পারি। যাই হোক, তবারক আছে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এইবার যে ওয়াজটা হবে, এই ওয়াজটা আলেম ওলামা সবাই একটু খেয়াল করবেন। যার জন্য আমি বলি, এত সহজ কথা নয়। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। এইবার যে অলির কথা বলবো, এই অলির মাজারটা দিল্লি শহরে আমি জিয়ারত করেছি। এই অলিটার নাম হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে 150 লোক জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। কত লোক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের হেড খলিফা। এ কি জাতা খলিফা নাকি? উনার বড় ছেলে হযরত ফখরউদ্দিন চিশতি আর খাজা মঈনুদ্দিন চিশতি চিঠি লিখতেছে কুতুবউদ্দিনের কাছে, কুতুবউদ্দিন, আমার বড় ছেলে ফখরউদ্দিনকে পাঠালাম, আমি তোমাকে যেভাবে ওলি বানায় দিয়েছি আমার ছেলেটাকে ওইভাবে ওলি বানায় দিও। জাতা ব্যাপার নাকি? পীর খাজা বাবা উনার খলিফার কাছে উনার ছেলেকে পাঠায়, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। জিকির করতে করতে কত লোক বেহুশ হয়ে গেছে মনে আছে নাকি দেখি? 150 লোক বেহুশ হয়ে গেছে। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা ফরিদ, মানে শেখ ফরিদ আবার উনার হেড খলিফা, বলছে বাবা তলোয়ার নিয়ে এসো। বলে হুজুর তলোয়ার কি করব? বলে জিকির করতে করতে যারা বেহুশ হয়ে গেছে তাদের কল্লাগুলো কেটে আমার সামনে জমা। বলে হুজুর, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা পাকা হারাম। বলে রাখতে আমি তোর পীর যা বলছি তাই কর। বলে কি করব? যারা বেহুশ হয়ে গেছে জিকির করতে করতে কল্লাগুলো কেটে আমার সামনে জমা দে। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে করে কল্লা কাটার বলেছে 10-12 জন উঠে ছাড়িয়ে দেবো। বেহুশ হয়েছে কয়জন? 150 জনের ভিতরে 10-12 জন ছাড়িয়ে দেবো। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা ফরিদ, খবরদার খবরদার, কোন জাকেরানকে আঘাত করা যাবে না। তার কারণ কোন সময় জিকির করতে করতে আল্লাহর জলওয়া দেখে ফেলাইছে, আল্লাহর নূর দেখে ফেলাইছে, ওদেরকে জবাই করা যাবে না। বলে হুজুর, আপনি যে জবাই করতে বললেন আবার ওই মুখে নিষেধ করতেছেন, বলে কারণটা জানতে চাই। শেখ ফরিদ, আমি এই কথা বললাম দেখি কয়জন দৌড় মারে। যারা দৌড় মারছে তারা পাকা ভণ্ড জাকেরান, আর জবাই করার কথা শুনে যারা এখনো ঘুমাই আছে এদেরকে 1 গিলাস পানি এনে দে, আমি পরে দিই, গায়ে ছিটাইয়ে দে। তার কারণ কিয়ামত পর্যন্ত হয়তোবা এরা আর চেতন হবে না। বাইরে আমার যদি তরিকতের ওয়াজ শুনতে হয়, বাঙালি হুজুরকে বিনা কালেকশন যেখানে সেখানে দেখবেন, মন ভরে শুনবেন। যদি বলেন বড় পীর সাহেবের সারা রাত, যদি খাজা বাবার সারা রাত, মুজাদ্দাদ আলী শাহের সারা রাত। তার কারণ এই বক্তা হতে গিয়ে আমাকে ফুটপাত থেকে একটা ছোটি বই কিনেও পড়তে হয়েছে। দেখি তো, যেখানে পাই বাসাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। এখন কিছু কিছু বক্তা হয়েছে একেবারে ফুরফুরি দাঁড়িয়ে, এরা কি কয় জানেন? বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি সেই বক্তাকে বলেছি, এখন তুমি মার্কেট পাইছো যার জন্য বাঙালি হুজুর কোনো বক্তা না। তবে মনে রেখো, আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয়নি। এরকম আছে না? বাপ আব্দুল ওহাব বুলবুলে নাকি দেখি জাতা চেহারা আর জাতা গলা। আব্দুল ওহাব বুলবুলে আমাকে বলছে যে বাবা, এই বর্তমানে কিছু চ্যাংড়া বক্তা হয়েছে, আমার নামই শুনতে পারে না, বলে চলে না। আমি হ্যাঁ বলবে, পাতি নেতা এমন দিন আসবে, পাতি নেতা বড় নেতাকে স্টেজ থেকে চেয়ার দিয়ে মাইরে বলবে 21টা সিলাই দিয়েছি সেই জামানা। আমরা যখন যুবক ছিলাম, যুবকরা হাতের ভিতরে বিড়ি থাকলে হুজুর আসছে ফেলাইয়ে দাও, ইমাম আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, হাজী সাহেব আসতেছে ফেলাইয়ে দাও। আগে এরকম আদব ছিল কি ছিল না? আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে, জিজ্ঞাসা করে হুজুর ভালো আছেন? আরে হ্যাঁ। মেস আছে নাকি?
চিন্তা করে মেয়াজ চাবিতে চাকছে আইগুন। আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে, সবাই বলি আমিন। আমার মা চাষিরা জীবনে স্বামীর নাম ধরে ডাকিনি, দেখিছে নাকি? স্বামীর নাম যদি পাঁচমুল্লা হয় ভয়তে 5 টাকা বলেনি। স্বামীর নাম যদি হয় দুদু বিশ্বাস, দুদু মোল্লা ভয়তে দুধ বলেনি, বলেছে সাদা পানি। ঠিক কিনা? আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার গ্রামের এক চাচার নাম রহমতুল্লাহ। আমার ওই চাষি এসে বলছে, বা দেশ বিদেশ তো ওয়াজ করে বেড়াস, আমি খুব বিপদে আছি। আমি কি, যখনই আসি তখনই তুই জালসায় গেছিস, এই সালাম ফিরানির সময় তোর চাচার নাম আসে কি? আসসালামু আলাইকুম। চাচার নাম কি? পাড়া পড়শি চাষি চাষা আর কি। আমি তো জবর কথা, আসসালামু আলাইকুম। তো চাচার নামের জায়গায় কি বলবো বা একটু বলতো, কোন বিপদে পড়লাম। দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোনোদিন ঠেকিনি। আর চাষির কাছে ঠিক আমি তো চাষি, তুমি এতদিন কি বলছো? চাষি বলছে, বাবা স্বামী গুরু ব্যক্তি। আরে বাপরে কি ছিল রে, স্বামী গুরু ব্যক্তি, ওর নাম করা যাবে না। আমি ওই জায়গায় তুমি কি বলতেছো? নামাজের শুরুতে বসে চাষি আমাকে দেখাচ্ছে, আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। রহমতুল্লাহ বলবে না স্বামীর নাম? গেল গেল রে দেশ গেল, বেয়াদবের আস্তানা সব ভরপুর হয়ে গেল। আমি ফুরফুরার ইসালে সব কোথায় হয় জোরে কম? মানুষ যায় কি যায় না? ছোটবেলায় আমরা দেখেছি আমার বাপ চাচা আসছে দোয়া নিতে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে ফুরফুরা হলো এই পাশে, আর ওই পাশে নদীর ওই পারে সলেমান শাহ, নসিমন করিমন ভর্তি হয়ে যুবক ছেলেরা যায়। যুবকরা তোরা যা জিয়ারত কর, ওলি আল্লাহর সাথে একটু মহব্বত কর। কিন্তু যুবকরা যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি খাইয়ে লাল? কি খাই? গাজা খাইসনি রে, গাজা খাইসনি। গাজা খাইয়ে বাড়ি আসি ওর বউ বলছে, ওর বউ বসে আছে, গাজা এমন টানা টানিছে, ওর বউকে এসে বলছে, আম্মু ও আম্মু কেমন আছো? তখন ওর বউ বলছে, তুমি আজকে আম্মু বলছো কেন? বলছে আজকে একটু টানা বেশি হয়ে গেছে। কাউসারিয়া ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসা আমি গেছি, কিছু নাতিপুতি আছে। এই যে এবার প্রথম আসছি তো কিছু পরিচয় হলো, আগামী বছর আসলে দেখি, দাদা কেমন আছেন, নানা কেমন আছেন? দাদা কেমন আছো? পান দেও খায়। আমার তো কাঁচা সুপারি। তা বলছে তুমি যা দিবার তাই খাও। আমি বাপু ভাই রে, তোরা নাতি নাতি দাদা দাদা করিস, হাকিমপুরি জর্দা খুব কড়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস মারছিস কইলে আপনারা নবীজির ওয়ারিস, আপনার পান খাইলে অসুবিধা হবে না? আমি অভ্যাস আছে তোর? বলছে না, দেন একটা খায়। একটা পান যদি না দিয়ে আবার ওরাই বলবে বক্তা এমন কীর্তি, একটা পানও দেয় না, খাবে। হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়, সামনে বসে জালসা শুনছে। কিছুক্ষণ পর কয়, প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে জোরে কর? এক জর্দাই যদি এক বক্তাকে 4টা দেখিস রে বাবা, খবরদার গাজা খাইস না, মদ ছেড়ে দে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই এক অপরাধ। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ আরেক মহা অপরাধ। তারপরে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশিরাত্রিতে তরিকতের মাহফিল করলে হবে না, একটু দাঁড়ায় নবীকে সালাম দিতে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে। জোরে কোন? ওলি আল্লাহর খেলা। আকবর বাদশার বেটা জাহাঙ্গীর চক্রান্ত করে মুজাদ্দাদ আল-ফেসানিকে জেলখানার মধ্যে ঢুকাইছে। একটা বাঘকে 1 মাস খেতে দেয়নি, ক্ষুধার্ত রেখেছে। 1 মাস খেতে দেয়নি বাঘটাকে। ভিতরে মুজাদ্দাদ আল-ফেসানি থাকে, এই ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ঢুকাইয়ে দেবে, মুজাদ্দাদ আল-ফেসানিকে খেয়ে ফেলাবে। আমাদের কোনো বিচার আচার হবে না। মুজাদ্দাদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি
জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে এবার বাগদাকে ঢুকাই দিয়েছে। আল্লাহর ওলি এইভাবে তাসবিহ জপে, বাগ জোড় হাত করে ওলির সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। 5 মিনিট পরে জোড় হাত করে দাঁড়ায় আছে আর উনি তাসবিহ জপছে। সুবহানাল্লাহ। ও দেখতেছে বাঘ যখন কামড়াচ্ছে না, এবং বাঘটা কি 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত দেখেছে, যাতে মুজাদ্দাদ আলফে সানিকে একবারে খাই। তাসবিহ জপতেছে, দৌড়ে আসে। তখন উনি চিন্তা করছে যে বাঘ যখন কামড়াচ্ছে না, আমি নামাজটা পড়িনি। জেলখানার ভিতরে নামাজ আদায় করছে, জোরে কোন মারহাবা। এখানে 3টা ইমাম আছে, এক ইমাম, আমি এক ইমাম, ও এক ইমাম। ইমাম কটা? বাঘ তো দূরের কথা রে। আমার ভাই আব্দুর রাজ্জাক, আমার ভাই আব্দুল সামাদ যখন ইমামতি করে, এক পাহাড়ি কুলিম সাহেব যদি সামনে, কুলিম সাহেব যদি ফোনা ধরে কি করবে? ও নিজে মুখেই বলেছে কি করবে, জোরে কোন কি করবে? খবরদার ওলি আল্লাহদের বিরুদ্ধে মশলাবাজি ফতুয়াবাজি করো না। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তে আছে, বাঘ তাকাই আছে। আমার আল্লাহ বলে, বাঘ রে খবরদার, আমি আল্লাহ বলছি, মুজাদ্দাদ আলফে সানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা, তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি, দেখবি কত কষ্ট তোকে দিয়ে থাকি। জোরহাত করে দাঁড়িয়ে আছে। নামাজ শেষে বলছে, কিরে বাঘ, 1 মাস খেতে দেয় নাই আকবরের বেটা জাহাঙ্গীর, তুই আমাকে খাইস না কেন? তুই তো ক্ষুধার্ত। বাঘ চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আল্লাহর ওলি, আপনি যখন নামাজে দাঁড়ান আমি বসেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাঘ রে, যদি কোন রকম আমার বন্ধুকে কামড়াস, কামড়ানো তো দূরের কথা, আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আসর থাকে, তাহলে আল্লাহ আমাকে মহা সাজা দেবে। যার জন্য গুরু আমারে কি রাখবেন করে। বাবা, তোমরা সবাই জানো, তাই খালি আমি বললে দোষ হয়। আমি 2-1টা লালন গীতিতে বুঝাই, তরিকতের গান দিয়ে, তাই কই পাকা বাউল আর গুলাম রব্বানির ওয়াজ শোন। যত নাজায়েজ গান বক্তাদের মুখে আজকাল, ঠিক কিনা? বক্তা যারা, তারা গান গাবে কেন? যত রকম গান, মোবাইল রে মোবাইল, তুই করলি সর্বনাশ। শাহজাদপুরের এক বক্তা, ও একটা কবি টাইপের, জীবনে মাদ্রাসার গেট দিয়ে যায় নাই, শুধু ধারাই পাড়াই কথাবার্তা, আর আমরা গান গাই, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। কবি নজরুল লিখেছে। ভাইরা আমার, আমি আস্তে আস্তে ওয়াজের মধ্যে যাই। যে গানটা আমি টান দিলাম, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী, কামড়ানো তো দূরের কথা, বাঘ আল্লাহর ওলির গোলাম বলে যেতে চাই। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যত বড়ই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত হোক, বাংলার জমিনে কিছু করতে পারবে না। মারহাবা বলেন, জোরে বলেন, বাংলার কোন অন্য জাতি ক্ষতি করতে পারবে নাকি? কেন পারবে না? আমাদের কারণে নয়, আমরা হলাম চাপাবাজ। যে যদি টাকা দেয় তখন ওই গীত গাওয়া শুরু করি, কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন কোনো আন্তর্জাতিক জাতীয় চক্রান্ত কাজ হবে না। তার কারণ, যে দেশেতে ঘুমাই কত, মারহাবা বলেন, আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এইভাবে একটা একটা করে ওলিদের কথা আজকে হবে। বাহাউদ্দিন নকশবন্দের কথা হয়েছে, খাজা গরিব নওয়াজের কথা হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা হলো, এখন কি বলে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহের কথা হলো। আস্তে আস্তে আমরা শুধু আজকে ওয়াজ শুনেই যাবো ইনশাআল্লাহ। তবারক আছে নাকি? আসেনি তো? ঠান্ডা হয়ে যাবে। তবারক এদেশে দেয়,
দেয় নাকি? আমাদের ওখানে আবার তবারক নিয়ে মারামারি হয়, বুঝছেন? কেউ 10 প্যাকেট একলাই নিয়েছে, কেউ 5 প্যাকেট নিয়েছে। তবারক নিয়ে মারামারি করিস না। তবারক নেওয়া সুন্নাত। নবীজির কাছে সাহাবায়ে কেরাম মহব্বতের সাথে খজুর খেরমা নিয়ে গেছে। নবীজি সব সাহাবীদেরকে বন্টন করে খাওয়াইছে। নবীজির হাতের তবারক সবাই তো আশা করে। তবারক নেওয়া সুন্নাত। মারামারি করিস না, যাতে মারামারিটা থামে। কেবল গাড়িতে উঠছি, একটা ছেলে কয় 10টা টাকা নেন, চা খাইলেন। তুমি কি করো? বলে আমি ক্লাস 9-এ পড়ি। আমি ছাত্র জীবনে তুমি আমাকে 10টা টাকা দিচ্ছ কেন? বলে হুজুর, আপনার ওয়াজের মতন কোনো মৌলবি ওয়াজ করেনি, ওয়াজটা শুনে আমার পাতটা ভরে গেছে। মা বাপের খেদমত না, নামাজের না, কোন ওয়াজটা ভালো লেগেছে? বলে হুজুর, তবারক নামাজ সুন্নাত, খুব মজা পাইছি। আমি এত ওয়াজ থেকে এইটি মজা পাইছো? বলে হুজুর, আপনি যখন বলেছেন তবারক নামাজ সুন্নাত, খোদার কসম 8 প্যাকেট লিছি। আমি তুই যদি একলাই 8 প্যাকেট লিস্ট, তাহলে বাড়িওয়ালার তো বদনাম হবে। এই মৌলবি, খবরদার, টাকা ফেরত দে। কি হয়েছে? টাকা তুই তো দিলি চা খাইতে। সকালে এক কথা, বিকালে এক কথা কও কেন? তুমি যে বললা সুন্নাত। আমি যখন সুন্নাত বলেছো, খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট লিব। তবারক আমরা নিতে পারি। যাই হোক, তবারক আছে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরে, এইবার যে ওয়াজটা হবে, এই ওয়াজটা আলেম ওলামা সবাই একটু খেয়াল করবেন। যার জন্য আমি বলি, এত সহজ কথা নয়। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। এইবার যে অলির কথা বলবো, এই অলির মাজারটা দিল্লি শহরে আমি জিয়ারত করেছি। এই অলিটার নাম হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কে জানি 10,000 টাকা দিয়েছে, একটু মারহাবাটা দিয়ে নি। 10 বস্তা সিমেন্ট আইয়ুব আলী মিস্ত্রি। নারায়ে তাকবীর। আমার কোনো দিন ওয়াজ বাদ নাই, একই গলা, 43 বছর ওয়াজ করছি, তাও আপনাদের থেকে তেজ ভালোই আছে। নারায়ে তাকবীর। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তোমার পবিত্র ঘর আইয়ুব আলী মিস্ত্রি 10 বস্তা সিমেন্ট দান করেছে। দানকারীর দান কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নাজিরা কবরে গেছে, কবর রাজা মাফ করে দাও। আইয়ুব আলী মিস্ত্রি হাতখানা জীবনের টাকার অভাব দিও না। আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে বাঁচায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিমেন্ট কয় বস্তা হইছে? আগে ছিল 114, পরে 10 24, আর এখানে কয়েক বছর কম হয়নি। তা জরিনা 1 বস্তা, 25, জোহরা 2 বস্তা, শহীদ 2 বস্তা, হাবিবুল বশর 1 বস্তা, আশাফুল 1 বস্তা, ফাতিমা 1 বস্তা, জুলেখা 1 বস্তা, সুলতান 1 বস্তা। লোক নাই, জোর নাই, কালেকশন তো ভালো। সরে কোন মারহাবা। আব্বা, আমি কিন্তু আপনাদের দেশে আসি, এটা আমার খুব বন্ধু লোক, এটাও বন্ধু লোক। আপনারা কিছু মাইন্ড করবেন না তো? মনে কষ্ট পাবেন না তো? মহিষকুণ্ডে হাফেজিয়া মাদ্রাসায় 56 বস্তা সিমেন্ট আদায় করে রেখে আসি। 5 বছর পরে প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গেছে। কমিটির লোক বলছে, খোদার কসম লাগে সিমেন্ট আদায় করেন না। বলি কেন? ওই 5 বছর আগের সিমেন্ট এখনো 1 বস্তাও পাই নাই। আপনার কিছু মনে করেন না, আমার এলাকার কথা বলছি। আপনার এলাকার লোক তো তাড়াতাড়ি দিয়ে দেয়। হ্যাঁ, না না না, আমি আপনার এলাকার কথা বলছি না। পাবনা তো কঠিন ভক্ত, সব ফুরফুরার এলাকার ভক্ত ভাইরা আমার। হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ একজন মুরিদ, তরিকতের ওয়াজ শুনিলে ডিজিটাল বক্তা পাবা, মডেলিং বক্তা পাবা। আমরা মরে গেলে সামনের প্রজন্ম সব কি যে করবে, আমি সেইটাই বলছি না। হযরত বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর, এখন কত বছর? 12 বছর হয়ে গেছে। একদিন বলছে, হুজুর আমি যে আপনার মুরিদ, আপনি কি খেয়াল করেন? বলে হ্যাঁ, খেয়াল তো করি।
বলে 12 বছর হয়ে গেল, কোনদিন তো আপনি মারিফতের কথা বললেন না। বলে মারিফত জানবা নাকি? বলে হ্যাঁ। আমার তো আর সময় নাই। হযরত বাকি বিল্লাহ বলছে আমার আর সময় নাই। বলে 12 বছর আপনার পিছনে ঘুরলাম, আপনি মারিফত তো কিছুই বললেন না। বলে আমার আর সময় নাই, আগামী কালকে আমি মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। যখন জানাজার মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ঘোড়ায় চড়ে বোরখা পরে একটা লোক এসে আমার জানাজার ইমামতি করবে। ইমামতি করে যখন রওনা দেবে, যখন ঘোড়ায় চড়বে, তখন তুমি ডাক দিয়ে বলবা হুজুর সুবহানাল্লাহ বলে, হুজুর আপনি যারা জানাজা করলেন আমি সেই বাকি বিল্লাহর মুরিদ, ওনার 12 বছর মুরিদ। আমি মারিফত জানতে চাইছিলাম, উনি আমাকে বলে নাই মারা গেছে। হুজুর আমার পীর হযরত বাকি বিল্লাহ বলে গেছে আপনার কাছ থেকে মারিফত জানতে। ওই বোরখা পরে যে জানাজা করবে ওনার কাছ থেকে জেনে নিও। বলে হুজুর মরবেন তো? মানে কালকে মরবেন তো? তার মানে পীর মাসার দরকার নাই, ওর মারিফত জানা দরকার। বলে হ্যাঁ মরবো। সত্যি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পরে বাবাজি, মারা যাওয়ার পরে পরের দিন জানাজায় লাইন দিল, বিশাল লাইন দিল। হঠাৎ করে তাকায় আছে, ঘোড়ায় চড়ে বোরখা পরা অবস্থায় একটা লোক এসে দাঁড়িয়ে গেল জানাজায়। জানাজা শেষ করে যখন ঘোড়ায় উঠলো, ওই বাকি বিল্লাহর মুরিদ যাই কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। হুজুর আপনি যার জানাজা করলেন এই বাকি বিল্লাহর আমি মুরিদ। উনি 12 বছর আমাকে ঘোরাইছে, মারিফতের কথা বলে নাই। উনি বলল যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে জানাজায় বোরখা পরে এসে এক লোক জানাজা করবে। এই লোক জানাজা করবে, জানাজা করে যখন ঘোড়ায় চড়বে তখন তুমি জেনে নিও। বলে হুজুর ওই লোকটা বলছে তুমি সত্যিকারই বাকি বিল্লাহর মুরিদ নাকি? বলে হ্যাঁ 12 বছর হয়ে গেছে। বলে তুমি কি জানতে চাও? বলে আপনার কাছে মারিফত জানতে বলেছে। বলে জানতে চাও না দেখতে চাও? বলে আমি দেখতে চাই। সত্যি? বলে হ্যাঁ। বোরখার মুখটা খুলে বলছে এই যে মারিফত, ইনি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। যদি বিশ্বাস না করো বাড়ি যাবা, ঘুমানোর আগে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে সারস দিবা, দেখবা নিজের জানাজা নিজে করেছে। যার জন্য বলি বাপ কাদেরিয়া তরিকা হও, চিশতিয়া তরিকা হও, নকশবন্দিয়া তরিকা হও, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। গত বছর আমি সিলেটে ওয়াজ করতে গেছি, আমি কোনো ওলি না, নাউজুবিল্লাহ। ওলির ওজুর পানিয়া গায়ে দেওয়ার মতো ইবাদত আমার নাই। দুপুরে খাই নাই, রাত্রে মৌলভীবাজার, সিলেট জেলার মৌলভীবাজার একটা আলাদা জেলা, সিলেটের পার্শ্বের জেলা। আবার রাত্রে না খাই ওয়াজ শুরু করেছি। এই বয়সে সারাদিন খাওয়া নাই। এইবার আসতেছি ক্ষুধার্ত পেট। আমি ড্রাইভারকে বলছি আচ্ছা মানুষ তো কামলা দিলেও তো 1 গ্লাস পানি খায়, একটু দাঁড়া কিছু খাওয়া। তা বলছে হুজুর কি দোকান টোকান পাচ্ছি না তো, রাত বাজে 3:30। শায়েস্তাগঞ্জ মোড়ে এসে ড্রাইভার গাড়িটা রেখে দিল। দেখি এক টেবিলের উপরে একটা লোক ডিম সিদ্ধ করে বেচতেছে। ডিম আর ভালো, 2টা ডিম খেলে আমাকে ধরে কে। ওদিকে ডিম ছুলতেছে, ডিম আলা এসে আমার গাড়ির দরজায় বসে। দরজা খুলেন। কি ব্যাপার? দরজা খুলেন কেন? আমি আল্লাহ ডাকাত মোবাইল নাকি? আপনি বাঙালি হুজুর না? হ্যাঁ। দরজা খুলেন। দরজা খুলছি। কি হয়েছে? হুজুর আমি কারোর ওয়াজ শুনি না আপনার ওয়াজ ছাড়া। আজ 4 দিন আগে আমার বউ বলতেছে এত বক্তা থাকতে ওই ওয়াজটা শোনো কেন? আর বক্তা নাই নাকি? আমি বউকে বলছি বউ রে আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখায় আমার মরণ না করে। মাত্র 4 দিন আগে আমার বউর সাথে তর্ক, আর এখন রাত 4:30 আপনি আমার দোকানে হাজির। হুজুর আপনার সঙ্গে যারা আছে সবাই ডিম খাক, আমি 1 টাকাও নেব না। আমি সব তরিকা আমি মানি, কিন্তু ফ্রি খাওয়া তরিকা আমি মানি না। তুমি কত কষ্ট করে আসো ডিমগুলো বিক্রি করবার, কিছু রোজি রোজগার হবে, তোমার বেটা বেটি চলবে। ওই ফতুয়া আমাকে দিও না। 100 টাকা দিলাম, 5 হয়ে ধরছে বলে হুজুর আমি নেব না। আমি তোর ক্যাশ বাক্সর ভিতরে রাখে আমার ওয়াজ করা টাকা কোথাও। একটু শরীর পাতলা হয়ে গেল, আল্লাহর ঋণী থাকলাম না। ভাইরা আমার
পরের বার আমি ওয়াজ করতে গেছি কয়েকদিন আগে, মনে মনে নিয়াত করছি ওই জায়গায় আমি এসে ডিম খাবো, পানি খাবো। লোকটা যেহেতু ভক্ত হয়ে গেছে, আইসে দেখি একটা যুবক ছেলে ডিম বেচতেছে। আমি মুরব্বী কই, বলে হুজুর মুরব্বী মাত্র কয়েকদিন আগে মারা গেছে। আমি আগেই বলছি, আমি ওলি আল্লাহদের পেশাবের পানি আগায় দেওয়ার মতন নয়। 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি। মুর্শিদাবাদের জলঙ্গি থানা চান্দের পাড়া গ্রাম, এমন একটা মৌলানা, ইনার নাম যেন মৌলানা আব্দুর রাজ্জাক, উনি হলেন মৌলানা এনামুল। উনি দাওয়াত ধরে, উনি টাকা পয়সা রাখে। আমার কাছে কোনো টাকা পয়সা আমি রাখি না, সব ইন্ডিয়ান টাকা। এইবার ওয়াজ করতে যাচ্ছি মালদা ফারাক্কা ব্রিজে, ওই পার ছেড়ে চলে যাব আমরা। এই পার হলো মুর্শিদাবাদ, ফারাক্কার ওই পারে হলো মালদা। একটা জায়গায় চা খাবো, মালদার এই পাশে একটা লোক খুব ফার্স্ট ক্লাস চা বানাই। গাড়ি সাইড করে বলছি চা খাও। সবাই মিলে চা খাইছে। 80 টাকা বিল। কত টাকা? আরে মৌলানা বিল দিয়ে দাও। কিছু মনে করেন না, আমি তো টাকা আনিনি হুজুর। আরে বাবা, টেবনিয়া বাজার হলে না বলি যে বাবা আমার টাকা আনতে ভুল হয়ে গেছে, আমি কালকে বিলটা দিব। তুই হিন্দুস্তান, ঠিক কিনা? আমি যে মান ইজ্জতের ব্যাপার, যা এই টাকা নিস নি তুই, আমার টাকা তুই আনিস না কেন? বলে হুজুর এই ভুল আর হবে না। আমি ঠিক আছে, এখন কি করবো? ড্রাইভার হলো হিন্দুর বেটা, ওর নাম হলো আশিস। আমি ড্রাইভার, টাকা আছে নাকি? মিটমিট করে হাসে। বলে হুজুর কোনোদিন আমি টাকা আনি না, আজকে আমার বউর কাছ থেকে আমি 100 টাকা আনছি। আমি শিগগিরই মান ইজ্জত বাঁচা। 80 টাকা দিল যে আমি কেবল রাগে জ্বালায়, আমার টাকা, তোমার গাড়িটা পাংচার হয়ে যেতে পারে, ইঞ্জিনে ডিস্টার্ব হতে পারে, পুলিশে ধরতে পারে, আর তুমি খালি পকেটে আসছো। বলে হুজুর আমি মনে করি আপনার কাছে কিছু টাকা হয়তো আছে। বলে তুমি মনে করবা কেন, টাকা তো তোমার কাছে। রাগের স্টার্ট দে, স্টার্ট দিছে। এমন সময় পিছন থেকে এসে বলে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানতো ভাই, মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভালো লাগে না, ঠিক কিনা? মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভালো লাগে না। তখন আমার এক বন্ধু কোর্টে উঠতে হবে এখনই, আজকে আর জেল হয়ে যাবে। তো রাস্তায় যাচ্ছে, ওনার নাম হলো রুহুল কুদ্দুস। রুহুল ভাই আসসালামু আলাইকুম। এই ভাই সরেন তো। ওয়ালাইকুম সালাম। বলে আমার হবে জেল আর সালাম। অনেক সময় মেজাজ ভালো না থাকলে সালাম হোক। আমার এমনি মেজাজ করার, আমি বলছে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ কে যে? আপনি বাংলাদেশের মুখলিসুর রহমান না? আমি হ্যাঁ। কি কি কি? ওই যে ওই রাগে। হুজুর গত বছর একটা জালসায় আপনি ওয়াজের ভিতরে আমার জন্য দোয়া করছিলেন। আমার বিয়ে হয়েছে মেলা দিন, ছেলে মেয়ে হয় না। তা আপনার দোয়াতে একটা ছেলে হয়েছে, খালি ছেলেটা কান্দে। তা আজকে যেহেতু যাচ্ছেন, আমার বউ বলতেছে শোনো, যার দোয়াতে ছেলে হয়েছে তুমি তাকে কিছু চা খাওয়ার, মিষ্টি খাওয়ার টাকা পয়সা না দিলে অসুবিধা। তার কারণ কান্দা বন্ধ হবে। মহিলাদের একটা মানে জড়ে কেরাম কলা গাছ পড়ে ফকিরের কেরামতি পারে, এই টাইপের। আমি বাবা তুমি কি বলছো তাড়াতাড়ি বলো তো। হুজুর 2000 টাকা নিয়ে আমি জালসায় যাচ্ছিলাম, তো আপনি টাকাটা নিলে আমি আর যাবো না। নিলে আবার মানে কি তাড়াতাড়ি দে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বান্দার সাথে ইয়ার কি করে নাকি? সিটারি করে নাকি? ধান্দাবাজি করে নাকি? আল্লাহ তাআলার জবানে বলেছে তোমরা যতই ফতোয়া দাও না কেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, মঈজউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি, শর্ষিনার মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, এসব ওলি আল্লাহদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট। আমরা পীর না হলে ওদের ভক্তি তো করি, ঠিক কিনা? ওদের ভক্তি করি। যার জন্য যে যেখানে আছেন, যে তরিকায় আছেন, ভক্তিতে কোন রকম কমতি করবেন না গো। দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আর আপনার নৌকা পরপারে চলে যাবে, তাতে কোনো সন্দেহ না। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, সিমেন্ট যথেষ্ট হয়েছে, মারহাবা। টাকাও মোটামুটি মাহফিল হিসাবে টাকা, মাহফিল হিসাবে টাকাও যথেষ্ট হয়েছে। এখন একটু ওয়াজের বাকি, জোরে বলেন ঠিক কিনা? কিসের বাকি? ওয়াজের বাকি। আপনাদের সামনে একটা কথা বলে ফেলেছি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ,
সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশিরাত হয়ে গেছে, তাই বলে কি দরুদ পড়া যাবে না নাকি? পড়া যাবে। একটু সবাই পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাম্মা। কাদেরিয়া তরিকার একটা ছেলে ছিল, কোন জায়গা বললো যে আমি কাদেরিয়া তরিকার এখানে আসি নাই? কাদেরিয়া তরিকায় কারা কারা? আমি তো মেলায় দেখছি কাদেরিয়া তরিকা। চিশতিয়া তরিকা কারা কারা? চিশতিয়া তরিকা তো কম না দেখছি। ফুরফুরার মুরিদ কারা কারা? এইবার রাত অনেক হয়ে গেছে, তারপরেও কাদেরি তরিকার একটা ওয়াজ না করে আমি মাহফিল ছাড়তে পারি না। তার কারণ ছেলেরা বলেছে একটু তরিকার ওয়াজ করে। এক কমিটির কথা কি, একটু কালেকশন করে, এক ব্রেনে দুইটা করতে হচ্ছে। আপনারা কালকে কি বলবেন? কেবল ওয়াজ মজা লাগলো, হুজুর মারহাবা শুরু করে দিলেন। দিঘলিয়া মাদ্রাসায় মানুষ চমচম করছে ওয়াজ, আমার ওয়াজ কেবল জমজমাট হয়ে গেছে। সেক্রেটারি এসে কয় তার মানে আদায় করবো আর কি। যখন টেবিল ভর্তি আদায় হয়ে গেছে তখন কয় ওয়াজ করে। দেখেন ওয়াজ একভাবে চলে, একটা জিনিস মাঝে আবার স্টপ হয়ে যাওয়া, সেই ওয়াজের টাইমে তোলা যায় না। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মার পেটের থেকে এসে রোজা করেছেন, তার নাম কি? আব্দুল কাদের। আর আমাদের চুলদাড়ি পাইকে গেছে, তারপরেও আমরা রোজা করতে চাই না। আবার ওই যে লালন শাহ তরিকার রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি কি রে রোজা আসিস নাকি? বলে হ্যাঁ আসি। আমি রোজা থেকে গাঁজা খালি কেন? বলে হুজুর সরিষার দানা পরিমাণ কিছু ভিতরে গেলে রোজা ভেঙে যায়। আমি তো গাঁজা খাইছি, ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, ভিতরে ঢুকে নাই, রোজা ভাঙে নাই। এইসব যত সিটার বাটপারির জন্য আজকে তরিকার নামটা মুখে নেওয়া যায় না। ভালো করে শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বসে জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা। ফুরফুরা পীর সাহেবরা জিকির দিয়েছে, বাবা চোখটা বন্ধ করো, কলবের দিকে খেয়াল করো। তোমার কলব তোমার মুর্শিদের কলব, তোমার মুর্শিদের কলব তোমার দাদা হুজুরের কলব। এইভাবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে। আর আজকাল প্যান্ডেলে দেখি বড় বড় ভাইরাল বক্তা ওয়াজ করে, দয়াল মুর্শিদানি দানের বন্ধুরে এ দাসে কবুল করলানি। আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ। বসেন বসেন, এই সব কোথায় পাও গো, কোথায় পাও? আবার এদেরই ভক্তবিন্দু বেশি দেখা যায়। লোক দেখানো জিকির করো না। আবার ইউটিউবে দেখলাম জিকির করতে করতে আবার ইয়াতে উঠে, এসে উঠে জোরে কোন স্টেজে লাভ দিয়ে উঠে, তা বলছে লাফে উঠে মাদার গাছ আর কি বলে শিমুল গাছে উঠিস না কেন? এসব ভণ্ডামি বাদ দাও। হ্যাঁ কি হবে?
তাহলে ওই জ্ঞান তো ঠিকই আছে, ফেরে যাওয়ার জ্ঞান ঠিক আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে 150 লোক জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। কত লোক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের হেড খলিফা। এ কি জাতা খলিফা নাকি? উনার বড় ছেলে হযরত ফখরউদ্দিন চিশতি আর খাজা মঈনুদ্দিন চিশতি চিঠি লিখতেছে কুতুবউদ্দিনের কাছে, কুতুবউদ্দিন আমার বড় ছেলে ফখরউদ্দিনকে পাঠালাম, আমি তোমাকে যেভাবে ওলি বানিয়ে দিয়েছি আমার ছেলেটাকে ওইভাবে ওলি বানিয়ে দিও। জাতা ব্যাপার নাকি? পীর খাজা বাবা উনার খলিফার কাছে ওনার ছেলেকে পাঠায়, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। জিকির করতে করতে কত লোক বেহুশ হয়ে গেছে মনে আছে নাকি দেখি? 150 লোক বেহুশ হয়ে গেছে। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা ফরিদ, মানে শেখ ফরিদ আবার উনার হেড খলিফা, বলছে বাবা তলোয়ার নিয়ে এসো। বলে হুজুর তলোয়ার কি করব? বলে জিকির করতে করতে যারা বেহুশ হয়ে গেছে তাদের কল্লাগুলো কেটে আমার সামনে জমা। বলে হুজুর, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা পাকা হারাম। বলে আমি তোর পীর যা বলছি তাই কর। বলে কি করব? যারা বেহুশ হয়ে গেছে জিকির করতে করতে কল্লাগুলো কেটে আমার সামনে জমা দে। যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে করে কল্লা কাটার বলেছে 10-12 জন উঠে ছাড়িয়ে দেব। বেহুশ হয়েছে কয়জন? 150 জনের ভিতরে 10-12 জন ছাড়িয়ে দেব। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা ফরিদ খবরদার খবরদার, কোন জাকেরানকে আঘাত করা যাবে না। তার কারণ কোন সময় জিকির করতে করতে আল্লাহর জলওয়া দেখে ফেলাইছে, আল্লাহর নূর দেখে ফেলাইছে, ওদেরকে জবাই করা যাবে না। বলে হুজুর আপনি যে জবাই করতে বললেন আবার ওই মুখে নিষেধ করতেছেন, বলে কারণটা জানতে চাই। শেখ ফরিদ, আমি এই কথা বললাম দেখি কয়জন দৌড় মারে। যারা দৌড় মারছে তারা পাকা ভণ্ড জাকেরান, আর জবাই করার কথা শুনে যারা এখনো ঘুমাই আছে এদেরকে 1 গিলাস পানি এনে দে, আমি পরে দিই গায়ে ছিটাইয়ে দে। তার কারণ কিয়ামত পর্যন্ত হয়তোবা এরা আর চেতন হবে না। বাইরে আমার যদি তরিকতের ওয়াজ শুনতে হয়, বাঙালি হুজুরকে বিনা কালেকশন যেখানে সেখানে ডাকবেন, মন ভরে শুনবেন। যদি বলেন বড় পীর সাহেবের সারা রাত, যদি খাজা বাবার সারা রাত, মুজাদ্দাদ আলিশানের সারা রাত। তার কারণ এই বক্তা হতে গিয়ে আমাকে ফুটপাত থেকে একটা ছোটি বই কিনেও পড়তে হয়েছে। দেখি তো যেখানে পাই বাসাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। এখন কিছু কিছু বক্তা হয়েছে একেবারে ফুরফুরি দাঁড়িয়ে, এরা কি কয় জানেন? বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি সেই বক্তাকে বলেছি, এখন তুমি মার্কেট পাইছো যার জন্য বাঙালি হুজুর কোনো বক্তা না। তবে মনে রেখো, আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয়নি। এরকম আছে না? বাপ আব্দুল ওহাব বুলবুলে নাকি দেখি জাতা চেহারা আর জাতা গলা। আব্দুল ওহাব বুলবুলে আমাকে বলছে যে বাবা এই বর্তমানে কিছু চ্যাংড়া বক্তা হয়েছে, আমার নামই শুনতে পারে না, বলে চলে না। আমি হ্যাঁ বলবে। পাতি নেতা এমন দিন আসবে, পাতি নেতা বড় নেতাকে স্টেজ থেকে সিয়ার দিয়ে মাইরে বলবে 21টা সিলাই দিয়েছি সেই জামানা। আমরা যখন যুবক ছিলাম, যুবকরা হাতের ভিতরে বিড়ি থাকলে হুজুর আসছে ফেলাইয়ে দাও, ইমাম আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, হাজী সাহেব আসতেছে ফেলাইয়ে দাও। আগে এরকম আদব ছিল কি ছিল না? আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে, জিজ্ঞাসা করে হুজুর ভালো আছেন? আরে হ্যাঁ। ম্যাচ আছে নাকি? চিন্তা করে ম্যাচ চাবিতে চাই কোন। আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে, সবাই বলি আমিন। আমার মা চাষিরা জীবনে স্বামীর নাম ধরে ডাকেনি, দেখিছে নাকি? স্বামীর নাম যদি পাঁচমুল্লা হয় ভয়তে 5 টাকা বলেনি। স্বামীর নাম যদি হয় দুদু বিশ্বাস, দুদু মোল্লা, ভয়তে দুধ বলেনি, বলেছে সাদা পানি। ঠিক কিনা? আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার গ্রামের এক চাচার নাম রহমতুল্লাহ। আমার ওই চাচি এসে বলছে বা দেশ বিদেশ তো ওয়াজ করে বেড়াস, আমি খুব বিপদে আছি। আমি কি?
যখনই আসি তখনই তুই জালসায় গেছিস, এই সালাম ফিরানির সময় তোর চাচার নাম আসে কি বলবো? আসসালামু আলাইকুম, চাচার নাম কি? নাম কি কও? পাড়া পড়শি চাচা চাচা আর কি। আমি তো জবর কথা, আসসালামু আলাইকুম, তো চাচার নামের জায়গায় কি বলবো? একটু বলতো, আমি কোন বিপদে পড়লাম? দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোনোদিন ঠেকে নিয়ে আর চাষির কাছে ঠেক না। আমি তো চাষি, তুমি এতদিন কি বলছো? চাষি বলছে বাবা স্বামী গুরু ব্যক্তি। আরে বাপরে কি ছিল রে, স্বামী গুরু ব্যক্তি, ওর নাম করা যাবে না। আমি ওই জায়গায় তুমি কি বলতেছো? নামাজের শুরুতে বসে চাষি আমাকে দেখাচ্ছে, আসসালামু আলাইকুম, আমাদের বাড়িওয়ালা রহমতুল্লাহ বলবে না স্বামীর নাম? গেল গেল রে দেশ গেল, বেয়াদবের আস্তানা সব ভরপুর হয়ে গেল। আমি ফুরফুরার ইসালে সব কোথায় হয় জোরে কম? মানুষ যায় কি যায় না? ছোটবেলায় আমরা দেখেছি আমার বাপ চাচা আসছে দোয়া নিতে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে ফুরফুরা হলো এই পাশে, আর ওই পাশে নদীর ওই পারে সলেমান শাহ, নসিমন করিমন ভর্তি হয়ে যুবক ছেলেরা যায়। যুবকরা তোরা যা জিয়ারত কর, ওলি আল্লাহর সাথে একটু মহব্বত কর। কিন্তু যুবকরা যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি খাই লাল? কি খাই? গাজা খাসনি রে, গাজা খাসনি। গাজা খাইয়ে বাড়ি এসে ওর বউ বলছে, ওর বউ বসে আছে, গাজা এমন টানা টানিছে, ওর বউকে এসে বলছে আম্মু, ও আম্মু কেমন আছো? তখন ওর বউ বলছে তুমি আজকে আম্মু বলছো কেন? বলছে আজকে একটু টানা বেশি হয়ে গেছে। কাউসারিয়া ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসা আমি গেছি, কিছু নাতিপুতি আছে। এই যে এবার প্রথম আসছি তো কিছু পরিচয় হলো, আগামী বছর আসলে দেখলেন দাদা কেমন আছেন, নানা কেমন আছেন? দাদা কেমন আছো? পান দেও খায়। আমি আমার তো কাঁচা সুপারি। তো বলছে তুমি যা দিবা তাই খাও। আমি বাপু ভাই রে, তোরা নাতি নাতি দাদা দাদা করিস, হাকিমপুরি জর্দা খুব কড়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস মারছিস কেন? কইলে আপনারা নবীজির ওয়ারিস, আপনার পান খাইলে অসুবিধা হবে না। আমি অভ্যাস আছে তোর? বলছে না, দেন একটা খায়। একটা পান যদি না দিয়ে আবার ওরাই বলবে বক্তা এমন কীর্তি, একটা পানও দেয় না। হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়ের সামনে বসে জালসা শুনছে। কিছুক্ষণ পর কয় প্রধান বক্তা তিনটা না চারটা। কিসে ধরছে জোরে কন? এক জর্দাই যদি এক বক্তাকে চারটা দেখিস রে বাবা, খবরদার গাজা খাইস না, মদ ছেড়ে দে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এক অপরাধ। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ আরেক মহা অপরাধ। তারপরে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশিরাত্রিতে তরিকতের মাহফিল করলে হবে না, একটু দাঁড়ায় নবীকে সালাম দিতে হয়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে
উঠিব একা সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আমরা যে নবীজি তোমার দিওয়ানা এমন যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না শুনাইলে কেউ তো শোনে না এমন যেতে চাই সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত